এই টার্নিংটা দেখে সকলেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি, কেন কি এই টার্নিংটা হচ্ছে প্রত্যেকটা বাঙালির ইমোশন। আর যারা বুঝতে পারছো না আমি বলে দিই, আমরা এসেছিলাম পুরী। হাই ফ্রেন্ডস, আমি অনুরিমা। আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কোলাঘাটে এসে আমরা ডিনার করেছি। তো ডিনারটা করে তারপরে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে আর দুধারে পাহাড় আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কারণ আমরা কেওনঝড়ের কাছে এসেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর দূর থেকে কেওনঝড়ের পাহাড়গুলো খুব সুন্দর লাগে। পুরী যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, একদম প্রায় ফাঁকাই থাকে, দুধারে একদম গাছপালায় ভর্তি। লং ড্রাইভ যাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে একটু গাড়িটা জোরে চালাতে ইচ্ছা করলেও চালানো যায় না, যেহেতু স্পিড লিমিট 80, এর উপরে তুমি চালাতে ইচ্ছা করলেও চালাতে পারবে না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মহানদী। তারপরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেঘলা ওয়েদার, বৃষ্টিচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছি পুরী। ওই যে দূরে দেখা যাচ্ছে পুরীর ওয়েলকাম বোর্ড। আর দেখি আমাদের মনটা একটু খুশি হয়ে গেল, এই এতটা রাস্তা অতিক্রম করে সারা রাত ধরে জার্নি করার পরে আমরা চলে এসেছি। আর এই যে আমাদের হোটেলটা আগে থেকেই বুক করা ছিল। হোটেলের নাম হচ্ছে অতিথি হেরিটেজ। দেন রিসেপশানের ফর্মালিটিসগুলো মেটানোর পরে আমাদের হোটেল থেকে সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছিল, একদম মনোমুগ্ধকর। সব সময় এই হোটেল থেকে যে সমুদ্রটা দেখা যাচ্ছিল সেটা খুব সুন্দর লাগছিল। আর এখানে এনার তো এনার্জি আর বদমাইশের শেষ নেই। শোনা যাক এনার কি বক্তব্য। তুমি কোথায় এসেছো? পুরী। তাই? তুমি সমুদ্রে নামবে না? কেন? তুমি সমুদ্রে চান করবে তো? করবে? দাঁড়টি জল নয়, ক্লিন জল। যাই হোক, এনার এই বদমাইশি চলতেই থাকবে। আর আমরা এবার একটু রেস্ট করে নিই, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।